জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লোকসভা এবং রাজ্যসভায় পারিত হয়েছে, পাশ হয়েছে। এবং এই ওয়াকফ বিল কি সেই সম্পর্কে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যে বিরোধীরা ভুল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করছেন, বিভ্রান্ত ছড়াচ্ছেন, সেটার থেকে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটি বিভিন্ন অংশের জনগণের কাছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কি রয়েছে, তাতে দেশের কি হবে, মানুষের কি হবে এবং আমাদের মাইনরিটি অংশের মানুষের কি হবে সেই সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনার জন্য আমরা বিভিন্ন সমাজের প্রত্যেকটা বর্গের মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। তারই অঙ্গ হিসাবে আজকে জনজাতি মোর্চার তরফ থেকে আমরা একটি জনজাগরণ আমরা অনুষ্ঠান রেখেছি। এর মাধ্যমে আমাদের এখানে মন্ত্রী থেকে শুরু করে আমাদের বিধায়িকা থেকে শুরু করে এমডিসি সমস্ত নেতৃত্বরা এখানে এসছেন এবং এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্রীয় সরকার এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বার্তা দিয়েছেন দেশের কাছে, সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকের আমরা এই প্রোগ্রাম জনজাগরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। ওয়াকফ বিল এই যে সংশোধনী 2025-এ রাখা হয়েছে, সেখানে বিরোধীরা তার বিরোধিতা করছে, কিন্তু কনস্ট্রাকটিভ বিরোধিতা করতে হবে। আর আমি বিশ্বাস করি এই বিলের মাধ্যমে আমাদের যারা গরিব অংশের মুসলিম সম্প্রদায়ের আর বিশেষ করে মহিলা মুসলিম সম্প্রদায়ের যে উত্থানের কথা বলা হয়েছে, যে সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে সেটা উল্লেখ করা হয়েছে। 2013 সালে কংগ্রেস ঠিক লোকসভার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ওয়াকফ বিলটাকে মানে ম্যানিপুলেট করে সেখানে বিকৃত করে সেটা রাখা হয়েছিল। তার কিছু কিছু জায়গায় অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আর এই অ্যামেন্ডমেন্ট কি হয়েছে, তাতে কি সুবিধা হবে, সেটাই জনগণের কাছে তুলে ধরার জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি।